19 মার্চ বুধবার দুপুরে ফুলতলার বেজরডাঙ্গায় ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় পুলিশ উদ্ধার করেন। খোঁজ নিয়ে জানা যায় আহত ব্যক্তি ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক মোল্লা। স্থানীয়রা জানিয়েছেন তাকে গণধোলাই সহ তার বাইক পুড়িয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। তবে সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না কে বা কারা তাকে মারপিট করে আহত করে রেখেছেন। এদিকে ফারুককে উদ্ধারের সময় পুলিশ তার কোমর থেকে একটি পিস্তল উদ্ধার করেন। ওই ভিকটিম করেছিল তখন তাকে ভ্যানে তুলে ওই যে তার গায়ে আপনজন আছে তাদের রিপোর্ট ভ্যানে তুলে দেয়। জি তার ওই যখন তাকে তোলা হয় ভ্যানে তখন তার প্যান্টের পিছনের পকেটে একটা পুরাতন অস্ত্র পাওয়া গেছে। পরবর্তীতে মুমূর্ষু ফারুক মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফারুকের অবস্থার অবনতির দিকে রয়েছে বলে জানা যায়। চেয়ারম্যান হিসেবে যদি আপনি আমাকে মন্তব্য করতে বলেন, তার সাথে অনেকগুলো মামলার আসামি আছে বা তার জীবনটা কেমন, আপনিও ফুলতলার মানুষ, আপনিও নিজে জানেন যে তার নামে একাধিক মামলা টামলা ছিল, এসব তো আছে। স্বাভাবিক জীবনযাপন মেম্বার হয়েছে, তারপর থেকে কি বলে সে অস্ত্র সমান করে করছিল, কিন্তু তারপরেও তো দেখা গেছে যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফারুক মোল্লা সাবেক এমপির আস্থাভাজন ছিলেন বলে তথ্য উঠে আসে। লিপু হত্যা মামলা সহ ডজনখানেক মামলা থাকলেও বরাবরই ফারুক থাকতেন ধরাছোঁয়ার বাইরে। ফারুকের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা জানান পূর্বশত্রুতার জের ধরে এই হামলা হয়েছে। ফুলতলার একাধিক সূত্র ধরে জানা যায় ফারুক মোল্লা ইউপি সদস্য হওয়ার পরেও তার পূর্বের কর্মকাণ্ড ধরে রেখেছেন। তারপরও শোনা যাচ্ছে উনি নাকি বলে গন্ড এখনো বলে চালিয়ে যাচ্ছে, কথাটা কি সত্য না মিথ্যা? আওয়ামী লীগের ছত্র ছায়াতে ফারুক মোল্লা মূর্তমান আতঙ্কে রূপ নেয় ফুলতলার জনপদে। সাদিকা সীমা, CIN TV 24 ডেস্ক রিপোর্ট।